দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আরও বিস্তারিত খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য আপনার কাছে যতটুকু আছে জানতে চাই। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। শরীফ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, অর্থাৎ গত 7 দিন আগে তিনি যখন জটিলতা নিয়ে হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন এভার কেয়ার হসপিটালে, সেই 7 দিনের তুলনায় কিন্তু ক্রমান্বয়ে আমরা গতকাল থেকে বলা শুরু করেছি যে তিনি কিছুটা উন্নতি, অর্থাৎ তার অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে। সেটি অবশ্যই ইতিবাচক পরিবর্তন, কারণ চিকিৎসকদের ভাষায় সেটি বলা যাচ্ছে যে আগের চেয়ে স্থিতিশীল, অর্থাৎ এখনও পুরোপুরি তিনি স্থিতিশীল না হলেও আগের চেয়ে স্থিতিশীল বলা হচ্ছে। এবং তার চিকিৎসার জন্য যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে এবং দেশে বিদেশে বিভিন্ন সময় চিকিৎসকদের একটি বোর্ড বসছেন, সেই বোর্ডে কিন্তু বিদেশি চিকিৎসকরা ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। তাদের পরামর্শ এবং কথা অনুযায়ী কিন্তু তার কিডনির কার্যকারিতা, তার ফুসফুস, তার লিভার এবং তিনি অতীতের যে ধরনের জটিলতাগুলো ভুগছিলেন সেই রোগগুলোর সঠিক নির্ণয় করে এবং সমন্বয় করে তার সর্বোচ্চ চিকিৎসা দেশে দেয়া নিশ্চিত করা হচ্ছে। এবং পাশাপাশি চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন যে এর চেয়েও যদি উন্নত পরিস্থিতি হয় বা তার শারীরিক অবস্থার যদি আরও উন্নত হয়, সেক্ষেত্রে তার শরীরের বর্তমান অবস্থা এবং যে দেশে নিয়ে যাওয়া তারা চিন্তা করছেন সেখানে নেয়ার পরিস্থিতি যদি তৈরি হয়, চিকিৎসকরা সেই ব্যবস্থা অবশ্যই নেবেন। তবে এখন যে অবস্থার, গত কয়েকদিনের তুলনায় হসপিটালের সামনে বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ সমর্থক বা সাধারণ লোকজনের কিন্তু ভিড় অনেকটাই কম। তারপরেও যারা এসেছেন অনেকটা উৎকণ্ঠা আবেগ নিয়ে কথা বলছেন এবং বিএনপি চেয়ারপারসনের জন্য কিন্তু সারা দেশের মানুষ কিন্তু এক ধরনের আবেগ, ভালোবাসা এবং উৎকণ্ঠা নিয়েই তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করছেন। এবং আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা বা বিএনপির নেতৃবৃন্দ যখন কথা বলবেন আমরা সেটি জানানোর চেষ্টা করব। শরীফ, এই ছিল এভারকেয়ার হসপিটালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা। লিংকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন সাথে।